আমাদের আম্মার যে জমিটা আছিল না, এই জমিটা গ্রামের একজন প্রভাবশালীর দ্বারে বন্দুক রেখে টাহা নিয়ে এসেছে। ওরে আমার কথা কষ্ট বলছিলাম আপনি তো তারা চেনেন, সিরাজ কাকা। আপনার কথা শুন না, সে বলছে আপনার পিছার দিয়ে পিটাইবি। এই করেন কা, এই আমারে কইরেন না, আপনি ওই সিরাজ কাকারে দিয়ে করেন কা। সিরাজরে আমি দেখতেছি, আর বোনরে বিয়া করি নাই বইলা হালায় আমারে দেখতে পারে না। দাদা বাবা রে বাবা, এত বোনের লোকে আপনার মতো লোকের লোকে বিয়ে দিতে চাইছে, আপনি এত বোনে রিজেক্ট করে দিচ্ছেন। ব্যাড আবার এটা মাইন্ডও করছে। বাবা রে বাবা, ও মাই গড। তো পাশা ভাই আপনি বিয়ে করেন নাই কা? মাইয়ার কি সমস্যা আছে? মায়ের সমস্যা থাকবো কে? সমস্যা আমার। মায়া তোর সাইজের আসিল, এর লেগে বিয়া করি নাই। দাদু এসব কথা এখন রাখেন তো দাদু। মোর যখন বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল, তোর নানাবিধ সমস্যা হইয়া গেছে, ওই যাইতে পারি নাই। আর এখন সবকিছু ঠিকঠাক হইয়া গেছে, এখন আর যাইতে ইচ্ছা করতেছে না। বলতে আছে বিদেশ যাওয়াটা বাতিল করে দিই। হাবু ভাই কি কও? হ্যাঁ, তোমার মাথা মুথা ঠিক আছে? এতদিন ধরে এত চেষ্টা সাধ্য কইরে তোমার বিদেশ যাওয়া ঠিক হয়েছে, এখন বলতে আছো বিদেশ যাওয়া বাতিল করে দেবা। বাতিল করে দিয়ে করবা কি? এনে থেকে কিছু করতে পারবা? তার থেকে ভালো কষ্ট সাধ্য করে নিলে বিদেশ যাও, যাইও এনে কোনো একটা কিছু করে জীবনটা ঠিকঠাক মতো করো। না বেড়া, মোর দ্বারা যা টাহা আছে টাহা দিয়ে ওই কিছু টুকটাক ব্যবসা কর্ম আনে, সেটাই ভালো হবে না। আর যদি নাই পারি তাহলে মই নোয়াখালী চলে যাবো মোর আপার দ্বারে, মোর আপার লগেই থাকবো মুই। আরাম মতলে গেট সাজি বই রয়েছে, তুমি নোয়াখালী কবে যাইবা? সারা বছর ঢাকা শহরে কিছু করতে আরো না, অনেক তুমি নোয়াখালী যে উল্টা লেবে বেগুন কেন? নোয়াখালীতে কোনো আকাম করতে যাবে, টাইম বুঝি না। এসব দান্দা মাথা তুমি ছাড়ি দেবে, কই দিলাম। বয়স হয়েছে, কাজ কাম করে খাও, সুন্দর করে কাতাস যাইবা, 5-6 বছর দুমায় পরিশ্রম করবা, তারপর ঢাকা শহরে আসে আরাম করে থাকবা। কি বলছি বুঝছো? ও তো এখানে কিছু করতেই চায় নাই। করতে চাইলে তো আমি কাশিমপুর ব্যবস্থা করে দিতে পারতাম। তাহলে পাশা ভাই আপনি একটা কাজ করেন, আপনি এখানে বইয়ে থেকে এরকম বাদাইম্মার মতো না খাইয়ে কাশিমপুর চলে যান, ওখানে ধান্দা বিক্রি করে চলেন। এরকম শেষরার মতো যে থাকেন, লজ্জা করে না? তোর কি মনে হয় আমি এখানে আছি? আমি কাশিমপুরে আছি, এখানে থেকে কাশিমপুর কন্ট্রোল করি। ভাইয়া আল্লাহর রাস্তা গপে গুনা জানিয়ে না ভাইয়া, আপনি যেহেতু এতই পাওয়ার, এতই জোর, আপনি কই বোরানা হাঁটছেনি দেখতে, আপনাকে দোনো এত টাকা পয়সা মারি দিয়ে চলে গেল, তো ধরেন, সাহস থাকলে বোরানা ধরেন, আপনি পাওয়ার খাটাই ধরেন না। ওইটার প্রসেসিং এ চলতেছে, সময় হলে দেখবি বোরহান তোর লগে। বোরান যেদিন আর লগে থাকবো সেদিন আমার বোরানের লাস্ট দিন। আমি যে অবস্থা থাকি না কিলে বোরানের ডিরেক্ট। আর ভাই আমিও কিন্তু কাবিলায় ঢাকা শহরে থাই, নোয়াখালী কন্ট্রোল করি, আমরা কাশিমপুর তো এর দূর। আর নোয়াখালী কত বড় এটা তো আপনারা দেখছেন। তাহলে বেটা বোঝো বরিশাল কত বড়। মগর বরিশালে এক একটা লঞ্চ এই কাশিমপুরের থেকে বড় বেটা। এরে তোরা তো সারা বছর খালি পানিতে পাওয়ার খাটাই গেলি, ফিল্ডে আইসা, ফিল্ডে দেয়াচ্ছা পাওয়ারটা। দূরে বেটা রাখ তোর পাওয়ার। এ আবু ভাই তোমার কত টাকা লাগবে আর তুমি কত টাকা ম্যানেজ করছো? 6 লক্ষ টাকা লাগবে। জমি বন্ধক রেখে মনে কর 4 লক্ষ টাকা জোগাড় করছি, আর বাকি আছে 2 লক্ষ টাকা। প্লেনের ভাড়া টাড়া আর আনুষঙ্গিক খরচ টরচ মিললে মনে কর 60-65 হাজার টাকা লাগবে। আনে আরে বাবা কত এরুন তেনা হেসে স্কিলে ডিরেক্ট করছা, মানে আরো 3 লাখ টাকা ধাক্কা, তাই তো? হয় 3 লক্ষ টাকা, সমস্যা নাই, আমি জোগাড় করে ফেলবো। আনে তোরা তো চিন্তা করিস না, তোরা মোর জন্য খালি একটু দোয়া দূরত করলেই হইবে। না তোমরা দোয়াও করছি, তো 3 লাখ টাকা জোগাড় হয়ে গেছে, তুই কোনো টেনশন করি না। কি 3 লক্ষ টাকা তুই জোগাড় করছো কোথাতে? ওই আমি আমার লগে কথাবার্তা বলছি তোর বিদেশ যাওয়ার ব্যাপারে, পুরো ঘটনাটা খুলি বলছি। পরে আম্মা তোমার যাওয়ার ব্যাপারে 3 লাখ টাকা দিব, সমস্যা নেই, তুমি কোনো টেনশন করিও না। তুই খালি সুন্দর মতো বিদেশ যাও, কামাই রোজগার করো, মনোযোগ দিয়ে কাম কাজ করো। কাবিলা আমার জন্য তুই আপাত থেকে 3 লক্ষ টাকা জোগাড় করছো? কইছি এখন এটা কি, এটা তো আর এমন না 3 কোটি টাকা দরকার, 3 লাখ টাকাই তো, সমস্যা কি? এই আবু ভাই কাবিলা আন্টিরে কইয়ে তোমার টাকাটা ম্যানেজ করে ফেলছে। মুই শুভ চাইছিলাম যে তোমার কিছু হেল্প করি, কিন্তু কি করবো কও, মোর দ্বারা কি টাকা পয়সা আছে? আর মুই মোর আব্বার কাছে যদি টাকা চাই, সে কি বলবে আর সে কি করবে এটা তো তুমি ভালো করেই জানো। তুমি তো মোর আব্বারের ছেলে। মুই আর কিছু করতে পারি আর না পারি, মুই তোমার লেগে সবসময় দোয়া করছি, আরও দোয়া করবো যাতে তুমি বিদেশে যাইয়ে ভালো করে থাকতে পারো, ভালো করে টাকা পয়সা কামাইতে পারো। কিন্তু মন থেকে দোয়া করবো। কাবিলা আমার জন্য টাকা জোগাড় করে আমার ইমোশনাল হয়ে গেছে। কাবিলা আরে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। পেঁয়াজ জোগাড় করে দিছি, সুন্দরভাবে কাজ কাম করে খাও, শেষ। তাহলে তো হয়েছে, টাকা ম্যানেজ হয়ে গেছে। আমি তো ভাবছিলাম কাশিমপুর থেকে টান দিব। চল
আপনারে যে নতুন ফোন দিলাম, নতুন ফোনে কথা কয়ে কেমন মজা। আছে আর কি, এটা ডিপেন্ড করে আসলে কার সাথে কথা বলতেছি। ভালো কারোর সাথে কথা বললে ভালো লাগে, বিরক্তিকর কারোর সাথে কথা বললে বিরক্ত লাগে, এরকম। আপনার বাসার কেউ জিগাইছিনি আবার যে আপনি এই ফোন করতে পাইছেন? জিজ্ঞেস করছিল, কইছি বিদেশ থেকে পাঠাইছে। দেখেন আবার ধরা খায়েন না কইলাম ছোট ভাইগো কাছে। আরে না না, ধরা খাইলে মান ইজ্জত কিছুই থাকবো না। মাইন্ডসে তো আর আমাগো বন্ধুত্বটা বুঝবো না, আমগো মধ্যে যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক। আপনি তো আমার ঋণী কইরা দিলেন। কি লিগা ঋণী করুম কে? এই যে এত দামি দামি জিনিস গিফট করতেছেন। আমি তো এর চেয়ে অনেক দামি জিনিস গিফট করবার চাইছিলাম। কি ওইটা? এর চেয়েও দামি জিনিস কি বুঝেন না? আচ্ছা বুঝাই কইতাছি। এর চেয়ে দামি জিনিস হলো আমার মনটা, কিন্তু দেখলাম যে আমার মনটা যেহেতু এর আগে একজনকে দিয়েই থুইছি, তাইলে আর এই মনটা কেমতে দেই? আমি যে কি দিমু টেনশনে পড়ে গেছি। আপনার কাছে যেটা মূল্যবান ওইটাই দিবেন। মূল্যবান তো মনটা আপনি কইলেন, ওইটাই দিতে চাই, কিন্তু ওইটা তো আপনি দিলেও নিতে পারবেন না। হ হ, এইটা খুব ভালো কথা কইছেন। অহনে এলা মন দেওয়া নেওয়া করন যাইব না, ও বয়স হয়ে গেছে গা তো আমগো, বুঝেন না? হ্যাঁ পাই গেছি, কি দিমু ওইটা পাই গেছি। কি কি পাইছেন? পাইছি কম না, রহস্য থাক। ওরে বাবা, রহস্য? যখন দিমু তখন দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু ওই যে হুট হাট কইরা আবার বাসায় আয় পড়েন না, বুঝছেন? তখন দেখা যাবো যে আবার সবাই সন্দেহ করব। না আমি তো যাই না, আপনি তো ঠাই না নেন। না না না, আমি তো পরিস্থিতি বিবেচনা কইরেই আপনারে ডাক দেই। আপনি সময় কইরা পরিস্থিতি বুইঝা মেসেজ দিয়েন বা কল দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো থাকেন কইলাম। আপনিও ভালো থাকেন। শুনেন, যদি আপনার ক্ষুধা লাগে, বাসায় যদি কোনো খাওন টাউন না থাকে, আমার একটা মেসেজ দিয়া জানায়েন, ঠিক আছে? আচ্ছা বাই। ঠিক আছে, ওকে। আমি দেখলি মন আকুলি বিকুলি করে উঠে সুরমার, ওর চোখ ছলছল করে, দেখছস? এই সুরমার জীবনটা দেখছস? বসরা ভাইয়া ওকে গল্প করতেছি, মেয়েটি নদী হতে চেয়েছিল, বুঝিনি? পরে পর আমাকে ছবি তুলে দে। এই তো একটা মূর্খ মানুষের মতো কথা বললেন। আপনার মধ্যে একটা অশিক্ষিত লক্ষণ আছে ভাইয়া। কোনায় আমি একটা গল্পের বই পড়তেছি, কত একটা ডিপ লাইনে ঢুকছি, নদী আদর করে বলবে এসো আমার কোলে এসো, আমি তোমাকে সাঁতার শিখিয়ে দিব। আপনি এত অনেক কোন টানে লয়ে যেতেছেন মোবাইলের ভিতরে কেন? আরে বেটা পরে পড়িস গল্প, ছবি তুলে দে। কি আপনার মোবাইলে কি সেলফি নাই? হাত দিয়ে ছবি তুলতে পারেন না? সেলফি তুলতে গেলে আমার হাত কাঁপে, দশ পারি না। ইয়ারলাইতে বলছি সেটা ইউজ করিয়েন না, এটা আমরা তো মানাইতেছে না। যে কেউ দেখলে কইব চুরি চিন্তা করে মোবাইলে আপনি বহুত স্ট্রাগল করে জোগাড় করছে। ফোনকে বেশি দেন, অনেক সময় আছে, যত দিন যাইব তত কিন্তু বেচার রেট কমে যাইব। না বেটা বেচা যাইব না, গিফট আইটেম। দাদু দেন, আমি ছবি তুলে দিই, আমি ভালো ছবি তুলতে পারি। না না না, তুই ফোন ফলাই দিবি। দেন দাদু। না বেটা রাখ। এই শুভ, দশ তুই তুলে দে। ভাইয়া মোর মাজার লাস্ট 1 ঘন্টা ধরে খুব ব্যথা করতে আছে, মুই এখানে শুয়ে শুয়ে রেস্ট নিতে আছি, মুই উঠতে পারবো না। আরে দে তুইলা দে। মুই তো আপনারে বললাম মোর মাজা ব্যথা করতে আছে, আপনি মোরে দিয়ে ফোর্স কইরে ছবি তুলাইতে চাইতেছেন কেন? আরে বেটা তোর বাথরুম চাপলে তুই বাথরুমে যাবি না উঠা, তখন মাজার কি হইব? মুই 1 ঘন্টা ধরে আটকাইয়ে রাখছি, যাইতে পারতেছি না, এত ব্যথা করতে আছে। দে তুইলা দে। এরে ভাইয়া আপনার মা মানুষ কিলে বুঝলাম না তো। ওলাইগার মান্দা ধরে রয়েছে, ওলাইগে উঠতে হাইতেছে না। আপনি কি কিছু খাইয়েছেন নি? এর আইতে বেলা আপনার ছবি উঠা কুরকুরে না কিনলে উঠলো, দিনে তুলতে নাইতেন না ছবিটা কি আপনি কি কোনোখানে হারাইবেননি? এই দান্দা করে নিয়ে এসছেন। অনেক রাইতের বেলা আপনি কিলে ছবিটা বেড়াতে উঠলো, আমার আপনারা বুঝাচ্ছেন? উঠছে ইচ্ছা করছে বেটা ছবি তুলতে হবে, নাইলে ঘুমাইবো না। দে ওঠ ধর। আপনি মোর মাজার টিপে দেন, তাইলে ছবি তুলে যেতে পারি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।